শাকিব খানের বরবাদ সিনেমার প্রথম গানের টিজার দেওয়া হয়েছে আর গানের নাম হচ্ছে দিবা। এটা একটা রোমান্টিক গান যে গানটার মধ্যে কণ্ঠ দিয়েছে প্রীতম হাসান। সো গানটা কেমন ছিল তা তো জানাবো, সাথে ইন্টারেস্টিং আরো একটা বিষয় থাকবে আজকের ভিডিওতে। যদিও মাত্র 36 সেকেন্ডে গানের টিজার দেওয়া হয়েছে, কিন্তু এই টিজারটা যদি আপনি খেয়াল করেন তাহলে এখান থেকে অনেক ধারণা পাওয়া সম্ভব। সঠিক বলেছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। এই যে সোজা গান রিলিজ না করে গানের টিজার রিলিজ করা হয়েছে, এই বিষয়টা কিন্তু অনেক বড় বড় বাজেটের সিনেমাগুলোর ক্ষেত্রে লক্ষ্য করা যায়, যেটা এখন বরবাদ সিনেমার টিমও প্রফেশনাল ম্যাটেরিয়ালস হিসেবে ব্যবহার করছে। যদিও দরদ সিনেমাটার সময় এরকমই গানের টিজার রিলিজ করা হয়েছিল, যদিও দরদের গানের টিজার গুলো আহামরি কোনো ভালো সাড়া ফেলতে পারে নাই। কিন্তু ভাই, বরবাদের বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। বরবাদের দিদা গানের টিজারটা রিলিজ করার পর সোশ্যাল মিডিয়ার মধ্যে একরকম হইচই পড়ে গিয়েছে। তাহলে প্রথমে কথা বলি শাকিব খানের লুক নিয়ে। ছোট্ট এই টিজারটার মধ্যে সবচেয়ে বেশি নজর কেড়েছে শাকিব খান নিজে। সিরিয়াসলি ভাই, শাকিব খানকে এই টিজারটার মধ্যে যে পরিমাণ অসাধারণ লাগছে, এই গানটা রিলিজ হওয়ার পর শাকিব খানের মেয়ে ফ্যান্সের সংখ্যা আরো বেশি বেড়ে যাবে বলে মনে হচ্ছে পার্সোনালি আমার কাছে। শাকিব খানের হ্যান্ডসামনেসের কাছে ইদি কাপুরের সুইটনেস যেন কাজই করছে না। এবার আসি এই গানের মিউজিক আর লিরিক্সের কাছে। 34 সেকেন্ডের মধ্যে যতখানি লিরিক্স শোনা গিয়েছে তা দেখে মনে হচ্ছে অসাধারণ একটি রোমান্টিক ব্লকবাস্টার গান আসতে চলেছে খুব শীঘ্রই। এই গানটাকে নেক্সট লেভেলে নিয়ে গিয়েছে এই গানের ব্যাকগ্রাউন্ড মিউজিক। যেহেতু এটা একটা রোমান্টিক গান, তাই এখানে কুল একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক রাখা হয়েছে। মিউজিকটা অত বেশি লাউড ছিল না। গানের লিরিক্স অনুযায়ী পারফেক্ট একটা মিউজিক প্রীতম হাসান সিলেক্ট করতে পেরেছে। অনেক ঠান্ডা আর সুইট একটা মিউজিক ব্যবহার করা হয়েছে, যেটা এই গানটাকে আরো বেশি শ্রুতিমধুর করে তুলেছে। বরবাদ সিনেমার প্রডিউসার কিন্তু বারবার বলে আসছে যে তারা এই সিনেমাটার মধ্যে যে গানগুলো রেডি করেছে প্রত্যেকটা গানই অডিয়েন্সের মন জয় করবে। সো সেটাই হতে চলেছে বলে মনে হচ্ছে। মাত্র 34 সেকেন্ডের লিরিক্স আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের সমন্বয়ে ছোট্ট এই গানের টিজারটা সবাইকে মুগ্ধ করেছে। ফেসবুক আমি ঘুরে দেখলাম, সেখানে বেশিরভাগ ফ্যান্সরাই এই গানটা নিয়ে অসংখ্য পজিটিভ রিভিউ দিয়েছে। এবার আসি শুরুর দিকে যেমনটা বলেছি, ইন্টারেস্টিং কিছু আপডেট থাকবে সে বিষয়টার কাছে। নরমালি এই সিনেমাটার টিজার থেকে অনেকে আন্দাজ করতে পেরেছে যে এই সিনেমাটার মধ্যে শাকিব খানকে অনেক বড় লোকের ছেলে হিসেবে প্রেজেন্ট করা হবে। আর এই গানটার টিজার দেখে এই বিষয়টা অনেক বেশি ক্লিয়ার হয়ে গিয়েছে। শাকিব খান বড় লোকের ছেলে হলেও এখানে নায়িকাকে সম্পূর্ণ বিপরীত দেখানো হতে পারে, কারণ নায়িকাকে হয়তো এই সিনেমাটার মধ্যে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করতে দেখা যাবে। প্রমাণ দাও। আরে কাকা, প্রমাণ লাগবে? আচ্ছা দিচ্ছি। আপনি যদি এখানে ইদি কাপুরের কস্টিউমটা একটু খেয়াল করেন তাহলে আন্দাজ করতে পারবেন তার পরনে রয়েছে জাস্ট একটা নর্মাল থ্রি পিস, যা অনেকখানি ক্লিয়ার করে দিচ্ছে যে ইদি কাপুর এখানে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করবে। আর কোনো না কোনো ভাবে শাকিব খানের সাথে তার পরিচয় হবে এবং তাদের মধ্যে একটি ভালোবাসার সম্পর্ক গড়ে উঠবে। আর আপনি যদি এই সিনটার মধ্যে ইদি কাপুরের চেহারার এক্সপ্রেশনটা একটু খেয়াল করেন তাহলে ভাই লিটারেলি এখানে ইদি কাপুরকে অনেক বেশি ইনোসেন্ট মনে হচ্ছে। আর যাই হোক, এই সিনটার মধ্যে ইদি কাপুরের সুইটনেসটা কিন্তু দুর্দান্তভাবে ফুটে উঠেছে। যেহেতু সিনেমাটার ওয়ান কাইন্ড অফ মূল টপিক হচ্ছে ইদি কাপুর আর শাকিব খানের ভালোবাসা, তাই অবশ্যই ডিরেক্টর মেহেদী হাসানকে খুব ভালোভাবে এই বিষয়টা বিল্ড আপ করতে হবে। যেহেতু এটা একটা অ্যাকশন ভাইলেন্স সিনেমা, তাই ভাইলেন্স আর অ্যাকশনকে বিল্ড আপ করতে গিয়ে যদি অনাকাঙ্ক্ষিতভাবে এখানে শাকিব খান আর ইদি কাপুরের কেমিস্ট্রিটাকে বিল্ড আপ করতে না পারে, তাহলে এই বিষয়টা নিয়ে নিউট্রাল অডিয়েন্সরা অবশ্যই অভিযোগ জানাবে। এখন দেখার বিষয় হচ্ছে যে মেহেদী হাসান কি সত্যি পেরেছে কিনা শাকিব খান আর ইদি কাপুরের কেমিস্ট্রিটাকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে। এই বিষয়টার প্রমাণ তো আমরা এই সিনেমার যখন গানটা রিলিজ করা হবে তখনই বুঝতে পারবো। যেহেতু আপকামিং এই গানটা একটা রোমান্টিক গান, তাই এই গানটার মধ্যে শাকিব খান আর ইদি কাপুরের কেমিস্ট্রির একটা উদাহরণ আমরা অবশ্যই দেখতে পারবো। যদিও মেহেদী হাসানের উপর পার্সোনালি আমার অনেক বেশি ভরসা রয়েছে, তিনি অবশ্যই প্রত্যেকটা বিষয় অনেক দুর্দান্তভাবে ফুটিয়ে তুলতে পারবেন এই সিনেমাটার মধ্যে। সো গাইস, তোমাদের এই টিজারটা কেমন লেগেছে অবশ্যই সেটা কমেন্টে জানাতে পারো। আর আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।